আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে প্রথমে বেসিক্যালি টোটাল 9 জন বিচারক মিলে একটি প্যানেল হয়েছিল। আপনি এরই মধ্যে সংবাদে যেটি বলেছেন সেই সংবাদের সূত্র ধরেই আমি আরেকটু ব্যাখ্যা করছি। 9 জন প্যানেলের এই বিচারকের মধ্যে 3 জন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন সেই নির্বাহী আদেশের পক্ষে ছিলেন। আর 6 জন ছিলেন বেসিক্যালি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে পুরনো যে অভিবাসন আইন এবং যে নীতি সেটার পক্ষে ছিলেন। অর্থাৎ 6 জনই বলেছেন যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করবে তারা অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তাদেরকে বিবেচনা করা হবে না, তাদেরকে শুধু মানে পুরোপুরি পাসপোর্ট দেওয়া হবে এবং তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। তো যে 3 জন ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে ছিলেন যে না, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা মানে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, এই 3 জন আলাদা প্যানেল ছিলেন। আর 6 জন আহ, অর্থাৎ পুরনো যে আইন সেই আইনের পক্ষে ছিলেন। আমি এটা একটু ব্যাখ্যা করলাম। এখন বাংলাদেশি অভিবাসী সহ পৃথিবীর সব দেশের অভিবাসী বেসিক্যালি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইমিগ্রেন্টরা সব সময় একটা বড় ভূমিকা পালন করে থাকে। কারণ ইমিগ্রেন্ট মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র মানে ইমিগ্রেন্ট। তো স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নির্বাহী আদেশ যখন জারি করা হয় তারপর থেকে ইমিগ্রেন্ট কমিউনিটিতে ভীষণ ধরনের এক ধরনের অস্বস্তি ছিল। আপনি জানেন নিউ ইয়র্ক একটা স্যাংচুয়ারি সিটি, যার কারণে এখানে ডোনাল্ড ট্রাম্পের অনেক কিছুই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আইএস অভিযান বলেন, ইমিগ্রেন্টদের ধরাধরির জন্য অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের অনেক কিছুই কিন্তু এখানে ওইভাবে কার্যকর হয় না, কারণ স্যাংচুয়ারি সিটি এবং পুরোপুরি ডেমোক্রেটরা এখানে আলাদা একটা অবস্থান নিয়ে আছে। এবং কিছুদিন আগেও গভর্নর ক্যাথি হোকুল, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অনেক কিছুর এগেনস্টে সবসময় কথা বলছেন, ইমিগ্রেন্টদের পক্ষে কথা বলছেন। পুনরায় শেষে একটি কথা বলতে হয়, বাঙালি পাড়ায় বাঙালি জনবসতিতে ব্যাপক রকমের আনন্দ উচ্ছ্বাস, কারণ সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে বাংলাদেশিরা মনে করছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।